পঞ্চায়েত নিয়োগের ফর্ম ফিল আপে তোমার ব্লাড গ্রুপ কি সেটাও কিন্তু দিতে হবে। এছাড়া আর কি কি দিতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, একদম স্টেপ বাই স্টেপ ফুল প্রসেসটা দেখবো আজকের এই ভিডিওতে। তো আবার নিজের মন গড়া কোনো কথা বলবো না, একদম অফিসিয়াল ওয়েবসাইটে যে আপডেট দেওয়া হয়েছে যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে একদম স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হয়েছে এবং কি কি ডকুমেন্টস লাগবে তোমার সমস্ত কিছু দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই প্রত্যেকে দেখবে। যারা প্রথমবার এসছো আমাদের চ্যানেলে অবশ্যই একটু ফলো করে নেবে এই নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট এবং একদম ফ্রি ক্লাস পাওয়ার জন্য। এবং যেমনটা তোমাদেরকে আমি কথা দিয়েছি যে এই পঞ্চায়েতের যে নিয়োগ সেই নিয়োগের জন্য কোনো পেইড ব্যাচ আমরা করাবো না, একদম বিনামূল্যে ফ্রিতে তোমাদেরকে কোচিং ক্লাস দেবো, পুরো সিলেবাস কমপ্লিট করব। আমাদের যারা স্টুডেন্ট আছো তাদেরকে কিন্তু কোনো কোচিংয়েও যেতে হবে না, একদম ফ্রিতে বিনামূল্যে তোমরা নোটস, পিডিএফ, ক্লাস, মক টেস্ট সমস্ত কিছু পারবে এবং ফুল তোমাদের যে সিলেবাস সেটা কমপ্লিট করে দেবো। তার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে। দেখো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। যারা একদম সিরিয়াস পঞ্চায়েত নিয়োগ নিয়ে এবং বিনা পয়সায় আমাদের কাছ থেকে কোচিং নিতে চাইছো টেলিগ্রাম গ্রুপে অবশ্যই তোমরা জয়েন করে দিও। ঠিক আছে, চলো এখন অফিসিয়াল আপডেট কি রয়েছে সেটা তোমাদেরকে দেখাই। ঠিক আছে, তো দেখো কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা কিন্তু অলরেডি আমাদের দিয়ে দিয়েছে। এই যে একটা পিডিএফ তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, তোমাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি আমি পুরো অফিসিয়াল ওয়েবসাইট থেকে, না তো বলবে যে আমি হয়তো মন গড়া কোনো কথা বলছি। দেখো এটা হচ্ছে আমাদের পঞ্চায়েত নিয়োগের জন্য অফিসিয়াল ওয়েবসাইট যেটা তৈরি করা হয়েছে। দেখো WBPRMS এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ সম্পর্কিত ডিটেলস এখানে দিয়েছে। দেখো ক্যান্ডিডেট এই যে জায়গা রয়েছে না, এই জায়গাতে তুমি চলে যাও। এই জায়গায় গিয়ে দেখো এখানে হাউ টু অ্যাপ্লাই অপশান তোমরা দেখতে পাচ্ছ, একদম পুরো লাইভ তোমাদেরকে দেখাচ্ছি। যাদের বিশ্বাস হবে না তারা গিয়ে কিন্তু ওখান থেকে চেক করে নিতে পারো। ঠিক আছে, দেখো হাউ টু অ্যাপ্লাই চলে যাও। এখানে যাওয়ার পরে দেখো অ্যাপ্লাই কীভাবে করবে এই ডিটেলসটা তুমি বাংলাতে না ইংরাজিতে জানতে চাইছো সেটা বলা হয়েছে। চলো আমি ইংরাজিটাই ডাউনলোড করছি। এখানে দেখো অ্যাটাচমেন্ট 1, এই যে এটা ডাউনলোড করে নাও। দেখো ডাউনলোড চলছে, ওপেন করে নাও। এরপরে তুমি পুরো বিস্তারিত জেনে যাবে এখানে কিভাবে রেজিস্ট্রেশন করবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, কী কী লাগবে, কী কী ডকুমেন্টস লাগবে, কোন ঘরে কী ফিল আপ করতে হবে সমস্ত কিছু দেওয়া হয়েছে এখানে। ঠিক আছে, একে একে প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। দেখো পিডিএফ ওপেন হয়ে গেছে। তার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট, প্রত্যেকে একটু লাইক করে দাও, কমেন্ট করে বলো কোন পোস্টে আবেদন করবে এবং একটা করে শেয়ার করে দাও। ঠিক আছে, যত বেশি লাইক কমেন্ট শেয়ার আসবে তত আমাদেরকে ভালো লাগবে, তত বেশি তোমাদের জন্য ফ্রি ক্লাস কিন্তু আমরা নিয়ে আসবো। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো এটা প্রসেস কীভাবে ফর্ম ফিল আপ করবে। দেখো প্রথমে বলছে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর লগ ইন, তারপরে এডিট প্রোফাইল এবং অ্যাপ্লাই ফর জব এটা বলা হয়েছে। ঠিক আছে, দেখো এই যে প্রসেসটা এটা কিন্তু শুরু হয়েছিল আজ থেকে দীর্ঘদিন আগে 2024 সালে। ঠিক আছে, যেখানে অনেক ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অলরেডি করে রেখে দিয়েছো। ঠিক আছে, যারা করতে পারোনি ভয়ের কোনো ব্যাপার নেই, নতুন করে আবার রেজিস্ট্রেশন শুরু হবে এবং রেজিস্ট্রেশন করার পরেই তোমরা ফর্ম ফিল আপ করবে। আর যাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে তোমরা কিন্তু ডাইরেক্ট লগ ইন করে ফর্ম ফিল আপটা করতে পারবে। ঠিক আছে, এবার অনেকে আছো এরকম বলবে যে দাদা আমি পাসওয়ার্ড ভুলে গেছি। চিন্তার কোনো বিষয় নেই, এখানে ফরগেট পাসওয়ার্ডেরও অপশন দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। সেখান থেকে তোমরা গিয়ে তোমার মোবাইল নাম্বারটা দিয়েই কিন্তু তুমি পাসওয়ার্ডটা ফরগেট করে আবার লগ ইন করতে পারবে। ঠিক আছে, আর যারা এখনও রেজিস্ট্রেশন করোনি নতুন করে রেজিস্ট্রেশনও করতে পারবে। ঠিক আছে, সমস্ত কিছুই কিন্তু শুরু হবে, এখনও কিন্তু শুরু হয়নি। এই যে ফর্ম ফিল আপ সেটাও কিন্তু শুরু হয়নি, শুরু হবে সামনে। ঠিক আছে, চলো এই হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস। এই পেজটার মাধ্যমে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। ওই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করলেই এই পেজটা কিন্তু খুলে যাবে। এখানে যেগুলো চেয়েছে সেগুলো দিলেই কিন্তু তুমি রেজিস্ট্রেশনটা করে নিতে পারবে। ওখানে আচ্ছা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, যে কারণে এখানে ভালো করে লেখা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তবু আমি চলো এখান থেকে দেখে দিচ্ছি। প্রথমে এখানে তোমার মোবাইল নাম্বার চেয়েছে, মোবাইল নাম্বার দিলে। দ্বিতীয় ঘরে হচ্ছে তোমার ইমেল অ্যাড্রেস। তৃতীয় ঘরে তোমার নামের প্রথম অংশটুকু, কারো যদি মিডল নেম থাকে সেই অংশটুকু এখানে। তারপরে নামের লাস্ট যেই পদবি যেটা সেটা এখানে। তারপরে প্রত্যেককে ডেট অফ বার্থ এখানে দাও। তারপরে এখানে জেন্ডার মেল না ফিমেল। তারপরে একটা পাসওয়ার্ড এখানে দাও, পাসওয়ার্ডটাকে আবার এখানে দাও। ঠিক আছে, হয়ে গেল। তারপরে নিচে দেখো এখানে ক্যাপচার কোড রয়েছে একটা, এই ক্যাপচার কোডটাকে তুমি এখানে বসিয়ে দিয়ে দেখো এখানে সাবমিট ওটিপি করে দাও। ওটা করলেই তুমি যে মোবাইল নাম্বারটা দিলে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে সেভ করলেই তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট। ঠিক আছে, অলরেডি যাদের হয়ে গেছে এটুকু করার আর দরকার নেই, যারা এখনও করোনি তোমাদেরকে করতে হবে। হলো, এরপরে নেক্সট কাজ হচ্ছে আমাদের লগ ইন। এরপরে আমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য কি, তোমার যে মোবাইল নাম্বারটা দিয়ে তুমি রেজিস্ট্রেশন করলে সেই মোবাইল নাম্বারটা ওখানে বসাও। যে পাসওয়ার্ডটা তুমি ক্রিয়েট করলে সেই পাসওয়ার্ডটা এখানে দাও এবং নিচে একটা ক্যাপচার কোড দিয়েছে সেটা এখানে বসিয়ে লগ ইন করে দাও। ঠিক আছে, হলো। এখন অনেকে বলবে দাদা আমরা অনেক আগে রেজিস্ট্রেশন করেছি পাসওয়ার্ড ভুলে গেছি। দেখো ফরগেটের অপশন রয়েছে নিচের দিকে, তোমাদেরকে দেখাই।
দেখো এই যে ফরগেট পাসওয়ার্ড এখানেই পেয়ে যাবে, ঠিক আছে, নিচের দিকে পেয়ে যাবে ফরগেট পাসওয়ার্ড। সেখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বার বসিয়ে দাও এবং নতুন যে পাসওয়ার্ডটা তুমি ক্রিয়েট করতে চাইছো সেটা এখানে বসাও, আরও একবার এখানে বসাও এবং তোমার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে চেঞ্জ পাসওয়ার্ড করে দাও, হয়ে যাবে, কোনো প্রবলেম কিন্তু এখানে নেই, ঠিক আছে। তাহলে লগ ইন করছো তুমি এখান থেকে, লগ ইন হয়ে গেল। লগ ইন হওয়ার পরে এরকম একটা পেজ আসবে তোমাদের সামনে। এখানে তোমার যে এডিট প্রোফাইল রয়েছে না, এই এডিট প্রোফাইলে এবার কিন্তু তোমাকে যেতে হবে, ঠিক আছে। এছাড়াও সাইটে তোমরা দেখতে পাবে প্রত্যেকটি ভ্যাকান্সি, জেলা কোন জেলাতে কোন কোন পদে কতগুলি করে ভ্যাকান্সি রয়েছে সেটাও কিন্তু ওখানে তুমি দেখতে পাবে, ঠিক আছে। বেশ, এবার তুমি একটু উপর দিকে যাও। এবার এখানে এই এডিট প্রোফাইল যেটা রয়েছে না ওটাতে ক্লিক করতে হবে। ওটাতে ক্লিক করার পরে তোমাকে যেটা করতে হবে, দেখো এখানে ইউনিট 3 ডিফারেন্ট সেকশন রয়েছে, এখানে প্রোফাইল, অ্যাডিশনাল ইনফরমেশন এবং আপলোড, এই তিনটে জিনিস তোমাদেরকে করতে হবে। কী কী রয়েছে এখানে দেখো, এখানে তোমার ছবি, সিগনেচার, এই দুটো জিনিসকে কিন্তু আপলোড করতে হবে। ছবি যেটা আপলোড করবে সেটা হচ্ছে 30 KB থেকে 80 KBর মধ্যে হতে হবে। জেপিজি, জেইপিজি আর পিএনজি যে কোনো ফরম্যাট হলেই কিন্তু হবে। এবং এখানে 160x230 ডাইমেনশন কিন্তু রাখতে হবে ছবিতে, ঠিক আছে। কীভাবে করবে নিজের ফোন থেকে সেটাও আমি পরবর্তীতে তোমাদেরকে জানিয়ে দেবো। চলো এরপরে আর কি রয়েছে দেখি। সিগনেচার একটা ব্যাপারটা দেখে নাও। সিগনেচার হচ্ছে 5 থেকে 50 KBর মধ্যে হতে হবে, এখানে তুমি আপলোড করে দাও, আর কিচ্ছু নেই এখানে, ঠিক আছে। এরপরে দেখো আপডেট জেনারেল ইনফরমেশন, এখানে তোমাকে কি কি করতে হবে দেখো। তোমার যে রয়েছে, আচ্ছা এখানে একটু দেখে নিই আমি, দেখো আচ্ছা এখানে যে এডিট অপশন রয়েছে, এডিট অপশনে গিয়ে জেনারেল ইনফরমেশনটা তুমি আপডেট করতে পারবে। নাম, তারপর তোমার ডেট অফ বার্থ, এগুলো অলরেডি দেওয়াই থাকবে। বাকি যে জিনিসগুলো আছে সেগুলো তোমাদেরকে লিখতে হবে এখানে, ঠিক আছে। যেমন এই দেখো ব্লাড গ্রুপ দিতেই হবে, স্টার মার্ক করা আছে, যেটা তোমাকে বললাম, এই স্টার মার্ক যেখানে করা থাকবে সেটা কিন্তু তোমাকে ফিল আপ করতেই হবে। দেখো ব্লাড গ্রুপ, তোমার কি ব্লাড গ্রুপ সেটা কিন্তু দিতেই হবে, তোমাকে দেখতে পাচ্ছ, বুঝতে পারলে। সো প্রত্যেকের ব্লাড গ্রুপ কিন্তু দিতেই হবে। দেখো এখানে বলা হয়েছে ব্লাড গ্রুপ, কম্পিউটার, তারপরে আধার নম্বর, কম্পালসারি ফিল্ড যেখানে স্টার মার্ক করা আছে সেটা কিন্তু তোমাকে দিতেই হবে। সো ব্লাড গ্রুপ প্রত্যেককে কিন্তু দিতে হচ্ছে। এখানে এই পেজটায় যা যা চেয়েছে এগুলো দিয়ে দিলে তুমি, সেরকম কিছু আর চাইনি, তুমি ম্যারিড না আনম্যারিড সেটা দিতে হবে। বেশ, এগুলো দেওয়া হয়ে গেল। এগুলো দেওয়া হওয়ার পরে তুমি এটা সেভ করে দিলে। সেভ করার পরে দেখো প্রোফাইল ক্রিয়েশন, পরের পেজ আসবে এখানে। এবার দেখো এখানে বলা হয়েছে আপডেট সোশ্যাল ইনফরমেশন, এই পেজটা কিন্তু আমাদের আসবে, ঠিক আছে। এখানে দেখো তুমি কোন ধর্মের সেটা এখানে সিলেক্ট করতে হবে, সেটা দিয়ে দিলে এখানে। এগুলো সিম্পল ব্যাপার, সেরকম বলার কিছু নেই এখানে। এখানে তোমার আইডেন্টিটি প্রুফ হিসাবে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। তুমি এখানে ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড ইত্যাদির মধ্যে যে কোনো একটা চুজ করবে এবং সেই নাম্বারটা এখানে লিখে জাস্ট সেভ করবে, হয়ে গেল। পরের পেজ এটা আসবে, যেখানে দেখো তোমার এখানে বাবার নাম, মায়ের নাম এবং তোমার যদি বিয়ে হয়ে থাকে ছেলেদের ক্ষেত্রে তার স্ত্রীর নাম, মেয়েদের ক্ষেত্রে তার স্বামীর নামটা এখানে দিয়ে জাস্ট সেভ করতে হবে, বেশ হলো। তারপরের অপশান দেখো এখানে চেয়েছে তোমার কি চেয়েছে, পার্মানেন্ট অ্যাড্রেসটা দিতে হবে। প্রত্যেককে নিজের নিজের অ্যাড্রেস দিয়ে দেবে, যেখানে ভিলেজ, তারপরে স্টেট, তারপরে রয়েছে এখানে তোমার দেখো পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, তারপরে আর যেগুলো চেয়েছে তোমাদের মানে অ্যাড্রেসে যা যা লাগে সেটা এখানে ফিল আপ করলে, ফিল আপ করার পরে নিচের দিকে যাবে, দেখো আপডেট কমিউনিকেশন অ্যাড্রেস, এখানে জাস্ট যাদের একই অ্যাড্রেস এখানে টিক চিহ্ন দিয়ে জাস্ট সেভ করে দাও, তাহলে কিন্তু হয়ে যাবে এটা, ঠিক আছে। তারপরে দেখো এবার এই যে ব্যাপারটা এখানে বলা হয়েছে ক্লাস 8-এর ডিটেলস চাওয়া হয়েছে। অনেকের প্রশ্ন আসবে, দাদা আমার ক্লাস 8-এর সার্টিফিকেট নেই, যারা মাধ্যমিক পাস করেছো, উচ্চ মাধ্যমিক পাস করেছো, স্বাভাবিক ব্যাপার, 8-এর সার্টিফিকেট আমার কাছেও নেই, তোমরা কি করবে। এখানে দেখো বলাই হয়েছে ইফ ইউ হ্যাভ হায়ার কোয়ালিফিকেশন দিস সেকশন ইজ নট রিকোয়ার্ড। কারো যদি উচ্চ শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাকে কিন্তু এই 8 পাসের যে ডিটেলসটা এটা ফিল আপ করতে হবে না। এটা শুধুমাত্র তাকেই ফিল আপ করতে হবে যে মাধ্যমিক পাস করেনি, শুধুমাত্র 8 পাসেই আবেদন করবে, তারা এই ঘরটা ফিল আপ করবে। যাদের উচ্চ শিক্ষাগত যোগ্যতা আছে তাদের এই ঘরটা ফিল আপ করার দরকার নেই, ঠিক আছে। দেখো কী কী আছে এখানে, তোমরা জানো যে কোন সালে পাস করেছো, কোথা থেকে পাস করেছো, এই জিনিসগুলোই ওখানে চাওয়া হয়েছে, ঠিক আছে। ফর্ম ফিল আপ যখন শুরু হয়ে যাবে আরও ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেবো। এবার চলে এসো এখানে মাধ্যমিক পাস, এটা কিন্তু প্রত্যেককে করতে হবে, তোমার যত উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকুক মাধ্যমিক পাস থেকে কিন্তু তোমার স্টার্ট, ঠিক আছে। এখানে দেখো কোন বোর্ড থেকে পাস করেছো, কত সালে পাস করেছো, রোল নাম্বার ইত্যাদি জিনিসগুলো তোমাকে কিন্তু ডেট ইত্যাদি জিনিসগুলো দিতে হবে। তারপরে হচ্ছে ডিপ্লোমা, কারো যদি থেকে থাকে তুমি এখানে করো, আর যদি না থেকে থাকে এটা কিছু করার দরকার নেই। নেক্সট এখানে দেখো তোমাকে চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিকের, সেম উচ্চ মাধ্যমিকের কোন যারা করেছো পাস তারা দেবে, যারা উচ্চ মাধ্যমিক পাস করোনি শুধু মাধ্যমিক পাস করেছো তাদেরকে এখানে কিছু লেখার দরকার নেই, কিছু করার দরকার নেই। উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে দিয়েছো, কত সালে দিয়েছো, কত সালে পাস করেছো আর কি,
কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছিলে সেগুলো তোমাকে এখানে দিতে হবে। নেক্সট হচ্ছে এখানে দেখো যারা বিএ করেছো, গ্র্যাজুয়েশন করেছো, তাদের ক্ষেত্রে সেম একই জিনিস। এখানে পোস্ট গ্র্যাজুয়েশন যাদের আছে তাদের ক্ষেত্রে এগুলো, যাদের নেই তাদের কোনো কিছু করার দরকার নেই। তারপরে চলে এসো এখানে দেখো এক্স সার্ভিসম্যান, কেউ যদি থেকে থাকো, যদি এক্স সার্ভিসম্যান তুমি হয়ে থাকো এখানে ইয়েস করবে, আর না হলে প্রত্যেককে নো করবে। ইয়েস করলে ডিটেলসগুলো লিখতে হবে তোমাকে, আর নো করলে কোনো কিছু লেখার দরকার নেই, ঠিক আছে। চলো নেক্সট। তারপরে এখানে বলা হয়েছে ডিসেবিলিটি, কেউ যদি হয়ে থাকো ইয়েস করবে, কেউ যদি না হয়ে থাকো নো করবে। ইয়েস করলেই কিন্তু তোমাকে ওখানে ডিটেলস দিতে হবে, ঠিক আছে। বেশ, তারপরে দেখো এখানে স্পোর্ট পার্সন কেউ যদি হয়ে থাকো তাহলে কিন্তু এই ঘরটা ইয়েস করবে, বাদ বাকি প্রত্যেককে নো। বেশ, আপডেট ল্যাঙ্গুয়েজ, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকে কিন্তু নিজের নিজের যা ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু এখানে করতে হবে। যেমন প্রত্যেকে বেশিরভাগ 90% সবাই এখানে বেঙ্গলি করবে জানি আমি, তো এখানে প্রত্যেককে বেঙ্গলি করবে, ঠিক আছে। দেখো তারপরে বলছে বাংলাতে তুমি পড়তে বলতে লিখতে পারো কি না, সব ইয়েস করে দেবে, নো কিন্তু করবে না, ঠিক আছে। বেশ, হলো, এতটা হলো। নেক্সট, তারপরে আর কি চেয়েছে এখানে দেখো পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট, কারো থেকে থাকলে সেটা দিতে পারো, না থেকে থাকলে কোনো কিছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে। চলো নেক্সট। তারপরে দেখো এখানে আপলোড, এবার কি কি ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে তুমি এবার দেখে নাও। আপলোড অল ডকুমেন্টস কিন্তু, ঠিক আছে। দেখো কি কি করতে হবে। এক, আইডেন্টিটি প্রুফ হিসাবে তুমি যেটা দেবে, ভোটার কার্ড, আধার কার্ড কিংবা লাইসেন্স যেটা দেবে সেটা কিন্তু তোমাকে আপলোড করতে হবে। দেখো 1 নম্বর। বেশ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট আর পিজি মার্কশিট, যার যতদূর শিক্ষাগত যোগ্যতা সে ততগুলোই আপলোড করবে, বাদবাকি করার দরকার নেই, বুঝতে পারলে। হলো, উপর দিকে অ্যাপ্লিকেশন। তারপরে বেশ, সব কিছু যখন কমপ্লিট হয়ে যাবে তোমার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার দেখো এরকম সব সবুজ দেখাবে, ঠিক আছে, এরকম দেখাবে, যেখানে তুমি অ্যাপ্লিকেশন ডিটেলস, এক্সাম স্ট্যাটাস, ডিলিট। আচ্ছা, এখানে ডিলিট অ্যাপ্লিকেশনও কিন্তু তোমরা করতে পারবে। দেখো কারো যদি কোনো কিছু ভুল হয়ে যায় ফর্ম এই করার সময়, এটা করার সময় তোমরা কিন্তু ডাইরেক্ট এখান থেকে ডিলিট অ্যাপ্লিকেশন করে আবার নতুন করে কিন্তু ফিল আপ করতে পারবে সব, ঠিক আছে। সো ভয়ের কোনো ব্যাপার নেই। দেখো তারপরে নেক্সট চলে এসো এখানে তোমার এবার সব কিছু এরকম দেখাবে যে তুমি কোন পোস্টে এবার তুমি আবেদন করবে সেটা সিলেক্ট করতে হবে এখান থেকে, ঠিক আছে। দেখো চলো একটু তুলে দেখাই আমি। আচ্ছা, অ্যাপ্লিকেশন, আচ্ছা এখান থেকে পরে নেক্সট তোমাকে এখানে দেখাবে যে তুমি কোন পোস্টে আবেদন করতে ইচ্ছুক, প্রত্যেকটা জেলার কোন পদে কতগুলি শূন্যপদ সব কিন্তু দেখাবে। যেমন এখানে দেখাচ্ছে, দেখো এখানে বীরভূম জেলাতে সহায়ক কতগুলি, এটা ডেমো একটা, ঠিক আছে, এটা ডেমো। নির্মাণ সহায়ক এটা পশ্চিম বর্ধমানের জন্য, মালদাতে নির্মাণ সহায়ক, ঠিক আছে। অনেক লিস্ট থাকবে, তোমার খুঁজতে অনেক বেশি টাইম লাগতে পারে, যে কারণে উপরে দেখো ফিল্টার ড্রাইভ রয়েছে, এখানে তুমি জাস্ট তোমার জেলার নাম সার্চ করে দাও, তোমার জেলায় যত শূন্যপদ আছে যে পদে সব ওখানে দেখিয়ে দেবে। এবার তুমি যেটা আবেদন করবে জাস্ট সেটাতে টাচ করো, বেশ। তারপরে নিচের দিকে দাও অ্যাপ্লিকেশন, তারপরে দেখো এবার অ্যাপ্লাই করতে হবে আমাকে, অ্যাপ্লাই অপশানে ক্লিক করো, তারপরে চলে যাও এরকম অপশান আসবে, ঠিক আছে, এরকম আসবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পরে আচ্ছা এরকম অপশান আসবে, তুমি এবার দেখে নাও এখানে প্রত্যেকটা ঘর তোমার এই যে লাল রয়েছে এটা সবুজ আছে কিনা। যদি ঠিকঠাকভাবে তোমার সব ফিল আপ হয়ে থাকে তাহলে ওগুলো সবুজ দেখাবে, যদি লাল দেখায় সেটা টাচ করে সেটা আবার ঠিক করে ফিল আপ করে নাও, আর যদি সবুজ দেখায় তাহলে কোনো ব্যাপার নেই, সব ঠিকঠাক আছে, ঠিক আছে। দেখো এবার অ্যাপ্লিকেশন প্রিভিউ অ্যান্ড সাবমিট এই যে অপশান রয়েছে ওই অপশানে চলে যাও তুমি নেক্সট, ঠিক আছে। চলো নেক্সট। তারপরে এরকম একটা ঘর আসবে যেখানে এখানে তোমার দেখো ইমেজ সিগনেচার, তোমার ছবি আর সিগনেচার এখানে আপলোড করতে বলা হচ্ছে আর একবার এখানে। তারপরে আচ্ছা, তারপর এখানে ইমেজ তোমার ছবি আর সিগনেচার এই দুটো আপলোড করে দেবে। এখানে আপলোড করার পরে এরকম একটা পেজ আসবে যেখানে সব দেখো এখানে সব সবুজ দেখাচ্ছে না, এরকম তোমার কিন্তু সব সবুজ দেখাতে হবে। ডকুমেন্টস যদি সব আপলোড কমপ্লিট হয়ে থাকে, সমস্ত কিছু ঠিক থাকে, সব সবুজ দেখাবে, তার মানে বুঝবে তুমি যে তোমার অ্যাপ্লিকেশন ঠিক আছে। কোনো জায়গায় যদি রেড কালার দেখায় তাহলে কিন্তু তোমাকে বুঝতে হবে সেই জায়গাটায় কোনো ভুল আছে, সেটা কিন্তু তোমাকে ঠিক করতে হবে, ঠিক আছে। চলো নেক্সট। এখান থেকে তুমি কিন্তু তোমার ডকুমেন্টসগুলো এখান থেকে কিন্তু দেখতেও পারো, ঠিক আছে। চলো, অনেকটা বড় প্রসেস। দেখো এরপরে নেক্সট এখানে চলে এসো ডিক্লারেশনে গিয়ে এই ঘরটাতে টিক চিহ্ন করো, এখানে কোন জায়গা থেকে ফিল আপ করছো সেই তোমার অ্যাড্রেসটা এখানে জাস্ট লিখে দাও, আই এগ্রিতে ক্লিক করে এখানে জাস্ট সেভ অপশানে ক্লিক করো। নেক্সট উপর দিকে যাও, উপর দিকে যাওয়ার পরে তুমি দেখতে পাবে এরকম অ্যাপ্লিকেশন প্রিভিউ অ্যান্ড সাবমিট, এখানে বলা হয়েছে ক্লিক অন অ্যাপ্লিকেশন প্রিভিউ অ্যান্ড সাবমিট, এখান থেকে তুমি সাবমিট করো ফর্মটা সাবমিট করার পরে এরকম আসবে অপশান, দেখো সাবমিট অ্যাপ্লিকেশন এরকম আসবে, আবারও এইটাতে ক্লিক করো। এটাতে ক্লিক করার পরে এখন তুমি ডাউনলোড অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখান থেকে ডাউনলোড পিডিএফ জাস্ট ওখানে ডাউনলোড করে নাও, তোমার কিন্তু অ্যাপ্লিকেশন
কমপ্লিট হয়ে যাবে, তোমার ফর্ম ফিল আপ কমপ্লিট, নিজের ফোন থেকেই করতে পারবে ডকুমেন্টসগুলো যদি তোমরা রেডি করে নাও। তো এই যে আপডেট দেখালাম, এটা অলরেডি আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট পঞ্চায়েত নিয়োগের জন্য, সেখানে অলরেডি আপলোড করাই আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো, কিংবা আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো, সেখান থেকে দেখতে পারো। আচ্ছা, অনেকে কমেন্ট করবে এখন দাদা এখন শুরুই হয়নি, এটা পুরাতন নিউজ এরকম। হ্যাঁ, এখন শুরু হয়নি, যখন শুরু হয়ে যাবে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো, কিন্তু প্রসেস এটাই, এইভাবেই কিন্তু ফর্ম ফিল আপ তোমাদেরকে করতে হবে। ভিডিও যদি ভালো লাগে, বেশি কিছু না, জাস্ট একটা লাইক কমেন্ট এবং শেয়ার করলে পরে, যত খুব বেশি ক্যান্ডিডেট যদি লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে বুঝবো যে হ্যাঁ পঞ্চায়েত নিয়োগের জন্য আমাদের স্টুডেন্টরা আগ্রহী, খুব বেশি জন এই নিয়োগের জন্য ক্লাস করতে চাইছে, তাহলেই কিন্তু আমরা ফ্রিতে কোচিং ক্লাস তোমাদেরকে দেবো, একদম ফুল সিলেবাস তোমাদেরকে কভার করে দেবো। টেলিগ্রামে তোমাদেরকে নোটস দেবো, বা তোমাদেরকে লাইভ ক্লাস দেবো, মক টেস্ট দেবো। আচ্ছা, আমাদের যে ফ্রি ক্লাস সেগুলো আসবে ফেসবুকে, আর যেগুলো মক টেস্ট সেগুলো আসবে ইউটিউবে। সো প্রত্যেককে ইউটিউব এবং ফেসবুক এই দুটো জায়গায় কিন্তু ফলো করে রাখো। এই ভিডিও ডেসক্রিপশনেই দেখো, ইউটিউব এবং ফেসবুক দুটোরই লিঙ্ক দেওয়া আছে। যারা ফেসবুক থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলের লিঙ্কে ক্লিক করে সেখানে গিয়ে চ্যানেলটাকে ফলো করে রাখো। যারা ইউটিউব থেকে দেখছো তারা ফেসবুকের লিঙ্কে ক্লিক করে ফেসবুকটাকে ফলো করে রাখো, তাহলে ফ্রি ক্লাস আর ফ্রি মক টেস্ট দুটোই তোমরা পেয়ে যাবে। আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও ওখানে দেওয়া আছে, জয়েন করে যাও গ্রুপে, তাহলে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ এবং নোটস একদম বিনামূল্যে ফ্রিতে দেবো তোমাদেরকে, কোনো কোচিং করার দরকার নেই। ঠিক আছে, ধন্যবাদ।